কাঁদছো কেন? ওটা কিসের অভাব আছে? সব কিছুই তো দিয়েছি তোমাকে, অভাবটা কিসের বলো? অহল্যা বলে উঠলো আমি মা হতে পারছি না। জমিদার বলে উঠলো মা হতে পারছো না মানে তুমি ছেলে পুলে কটা চাও? একটা। আজ একটা ছেলে তোমার কোন কাজে লাগবে? আমি যখন মরবো মুখে জল দেবে, শ্মশানে নিয়ে যাবে, মুখে আগুন দেবে। পাপ করে যদি নরকে যাই, নরক থেকে উদ্ধার করার জন্য আমারই ছেলে গয়ায় গিয়ে পিণ্ডদান করবে। তাহলে ছেলে মরার সময় জল দেবে, আগুন দেবে, আর গয়ায় পিণ্ডদান করবে যদি পাপ করো। আচ্ছা, মুখে জল দেবে, দেবে তো? বলে হ্যাঁ দেবে। মহাভারত সম্পর্কে কিছু জানো? অহল্যা বলে উঠলো একটু একটু শুনেছে। আচ্ছা, মহাভারতে একটা মেয়ে ছিল জানো? মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। মেয়েটাকে চেনেন? গান্ধারীর 100টা ছেলে ছিল, মরার সময় কোনো ছেলের হাতে জল পেয়েছিল? পাই। তুমি একটা ছেলে আশা করছো মরার সময় জল দেবে, আর গান্ধারীর 100টা ছেলে মরার সময় সে জল পেল না। রাবণ রাজার 1 লক্ষ ছেলে, 6 লক্ষ ছিল নাতি। 1 লক্ষ ছেলে, 6 লক্ষ নাতি, কিন্তু রামচন্দ্র তার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখে না। তাহলে তুমি একটা ছেলের আশা করছো? আমি বলি অহল্যা শোনো, ছেলের আশা তুমি করতে যেও না। গ্রামকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, প্রকৃত ভারতবর্ষের একজন নাগরিক হয়ে যাও। তুমি যদি গ্রামকে ভালোবাসো, তাহলে তুমি যখন মরে যাবে, গ্রামের হাজার হাজার ছেলেরা শ্মশানে গিয়ে তোমার সৎ কাজ করে চলে। নিজের ছেলের কোনো প্রয়োজন থাকবে না। ভালোবাসতে শেখো। নিজের ছেলেটাকেই ছেলে, আর আশপাশে যে সমস্ত ছেলেরা ঘুরে ঘুরে বেড়ায় ওরা ছেলে নয়। নিজের ছেলে নেই তো কি হয়েছে, ওদের ঘরে ভালোবাসো না। পেটে ধরলেই কোনোদিন মা হওয়া যায় না গো অহল্যা। পেটে ছেলে না থাকলেও মা হয়। দক্ষিণেশ্বরের মন্দিরে একজন বসে থাকতো, ঠাকুর রামকৃষ্ণ। তার স্ত্রীর নাম কি ছিল? সারদা। তার গর্ভে কোনো ছেলে ছিল না, কিন্তু তবু সারদাকে সমাজের মানুষ শুধু সারদা বলে না মা সারদা বলে? তাহলে গর্ভে সন্তান নেই, মা হয়ে যাচ্ছে কিসের জোরে? সমাজকে ভালোবেসে, দেশকে ভালোবেসে। তদ্রূপ ভালোবাসতে শেখো। শুধু সোনার গলা মালায় পরে গালে পান দিয়ে মার্কেটে বক বক করে কোনো লাভ নেই। তোমার ধর্ম হলো তুমি যদি খেতে পাও, তোমার পাশে যারা খেতে পাচ্ছে না তাদের দিকে তাকাও। ভগবান তোমাকে দিয়েছে ওদের দেওয়ার জন্য। কাউকে মাস্টার করেছে ছাত্রকে লেখাপড়া শেখাবার জন্য, কাউকে ডাক্তার করেছে চিকিৎসা করার জন্য, রোগীর কাছ থেকে গলা টিপে টাকা নেয়ার জন্য নয়। মায়ের স্তনে দুধ দিয়েছে 10 জনে খাবার জন্য নয়, যে সন্তান একমাত্র সেই স্তনদুগ্ধ পান করার জন্য। তদ্রূপ তোমাকে ভগবান দিয়েছে এত কিছু, তুমি কাজে লাগাও। সমাজে মানুষের, কাশী গ্রামের মানুষের কাজে লাগাও। তাহলে আমি কি করব? জমিদার বলল কাশী গ্রামে আমি একটা মন্দির করব। একটা মন্দির, এই গ্রামের আশপাশে কোনো মন্দির নেই, আমি একটা মন্দির করব। গ্রামের মানুষগুলো তবু সকাল সন্ধে মন্দিরে এসে প্রণাম করবে, মন্দিরের চাতালে বসে তবু একটু ভগবানের নাম কীর্তন করতে পারবে। যেই এ কথা বলেছে, অহল্যা বলল এন সিন্ধুকের চাবি। সিন্ধুকের চাবি? হ্যাঁ, সিন্ধুকের চাবি না, সিন্ধুকের চাবি নিয়ে কি করব? তুমি যে শিক্ষা আজকে আমাকে দিলে,
এতদিন আমার জীবনটাকে আমি ভুল রাস্তায় হাঁটাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে আমারই শুধু একটা ছেলের প্রয়োজন। আমি কোনোদিন ভাবিনি যে অনেক মা আছে, তাদেরও তো ছেলে নেই। ভগবান আমাকে এত কিছু দিয়েছে, সত্যি তো আমি কোনোদিন মানুষের কাজে লাগিনি। আমি কোনোদিন গরিব দুঃখীকে আমি কোনোদিন ভালো চোখে দেখিনি। আমি মনে মনে ভাবতাম আমি একজন রাজরানী, ওরা ভিখারি। কিন্তু স্বামী, আজকে তুমি আমার চেতনা পরিবর্তন করেছো। আমার সিন্ধুকের চাবি নিয়ে নাও, সোনা দানা সবকিছু নিয়ে কাশী গ্রামে তুমি একটা সুন্দর করে মন্দির করো এই গ্রামের মানুষগুলোর জন্য। ওই মন্দিরে আমি থাকবো, ভগবানকে জানাবো, ভগবান আমি তো সন্তান পেলাম না, কিন্তু আমার স্বামীর দেয়া মন্দিরে মানত করে কেউ যদি সন্তান পায়, তাহলে জানবো ভগবান আমার বংশে প্রদীপ জ্বাললো না, কিন্তু আমার স্বামীর দেয়া মন্দিরে তারা সন্তান পেয়ে ভগবান তাদের ঘরে প্রদীপ জ্বেলে দিবে। নতুন করে কাশী গ্রামে সর্বপ্রথম একটা মন্দির মন্দিরে প্রতিষ্ঠিত করলো, কৃষ্ণকে নয় শিবজিকে প্রতিষ্ঠিত করলো। সর্বপ্রথম কাশীতে নিয়ে গেল শিবকে, এই জমিদার শিব শঙ্কর। এবার মন্দিরে, গ্রামের মন্দিরে একটা পুরোহিত, সেই পুরোহিতকেও তিনি জমিদার কাজে লাগিয়ে দিলেন। আর গ্রামের মন্দিরে যিনি পুজো করবেন সেই ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। তাহলে জমিদার করেছে মন্দির, জমিদার নিজেই একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলো, কিন্তু পূজারী ব্রাহ্মণ তিনি বলে উঠল, শোন আমি পূজা করব ঠিকই, কিন্তু আমার থালায় তোরা কেউ দক্ষিণা দিবি না। এই যে পূজারী ব্রাহ্মণ পুজো করলে তো একটা দক্ষিণা দিতে হয়। এরা বলে উঠল, আপনি দক্ষিণা নেবেন না? বলল না, কারণ আমি যার পুজো করব সে 1 নম্বরের ভিখারি। বলো, শিবের কোনো ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে? তাহলে শিব ভিখারি, আর তার পুজোর দক্ষিণা নিয়ে যদি 3 তলা বাড়ি করি, কোনোদিন আমি শিবের কৃপা পাবো না। তদ্রূপ একটা কথা বলি, শোন, পূজা যদি করার মতো করতে পারি, তাহলে একদিন শিবের চরণে মাথা রেখেও মরে যেতে পারি। সেটাকে বলা হয় পূজা। বাবাকে মন্দিরের পূজারী 5 কিলোমিটার হেঁটে হেঁটে মন্দিরে যায়, সকালে যায়, সন্ধে বাড়ি ফেরে। পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো যে আমি সকালবেলা বেরিয়ে যাব, সন্ধেবেলা বাড়ি ফিরবো, তাহলে মাদ্রিকে কে দেখবে? একজন বলে উঠল, ও ঠাকুর মশাই, বিপদ যখন ঢোকে না, তখন কিভাবে বিপদ ঢোকে সামলানো মুশকিল। তোমার স্ত্রী তো অল্প বয়সে চলে গেল, আর মাদ্রিকে রেখে চলে যাবে? এক কাজ করো, মাদ্রিকে নিয়েও মন্দিরে চলে যাও, মাদ্রিকে নিয়েও মন্দিরে চলে যাও। বাপ বেটি দুজনে থাকবে, নইলে কখন আবার দুর্ঘটনা কি ঘটে যাবে। পূজারী ব্রাহ্মণ বলল, আপনি ঠিকই বলেছেন, চমা কোথায় যাব বাপি? মন্দিরে থাকবো। মন্দিরে গিয়ে দুজনে মিলে থাকবো। এই ঘর, ব্রাহ্মণ বলে উঠল, এই ঘর কোনোদিনই আমাদের ছিল না। দেখেছিস, তোর মা বলতো এটা আমার ঘর, এটা আমার ঘর, আমার ঘর। সত্যি যদি ওরই ঘর হতো, তাহলে ঘরটাকে নিয়ে চলে যেতে পারতো। তদ্রূপ এটা কোনোটাই আমাদের নয়, তার জায়গায় আমরা ঘর করে বসে আছি। চমা, তার জায়গা, তাকে আমরা ছেড়ে দিই। আয়, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, ঘরে হাঁড়ি কলসি ঘটি বাটি যা ছিল সব কিছু রয়ে গেল। ছোট্ট মাদ্রি বলে হলো, আমার পুতুলটাকে অন্তত নিয়ে যায়। বাবা বলে হলো, নিয়ে গিয়ে কি করবি? চ, প্রণাম কর। ঘরের দরজার সম্মুখে মাদ্রি প্রণাম করেছে। পূজারী ব্রাহ্মণ সেই মাটি মাথায় তুলে নিয়ে বলল, আমি জানি না এই ঘরে আর ফিরবো কিনা, পড়ে রইলাম আর এই জন্মভিটে। চলে এলাম মন্দিরে। জন্মভিটেকে প্রণাম করে মাদ্রি আর তার বাবা চলে এলো মন্দিরে। পূজারী ব্রাহ্মণ বলল, শোন মা,
মন্দিরে প্রদীপ জ্বালবি, মন্দিরে ধূপ দিবি, মন্দিরে আসন পাতবি, মন্দিরে চন্দন বাটবি, কিন্তু আমি যখন পূজায় বসবো তখন তুই আমার কাছে থাকবি না। বাপি আমি তোমার কাছে না থেকে কোথা থাকবো? মন্দিরের চাতালে গিয়ে বসবি, আর দেখবি কাশি গ্রামের অনেক বৌঝি, তোর কাকিমা, বৌদিয়ারে, ঠাকুমা অনেকে আসবে, তাদের সঙ্গে হরিনাম করবি। বাবা আমি খাবো কখন? শোন, আগে ভগবানের সেবা হবে, তারপরে ভক্তরা যা আসবে তাদের সেবা হবে, তারপরে যেটুকু থাকবে বাপ বেটি দুজনে খাবো। মাদ্রি বলে উঠলো আমার খিদে পেলে কি করব? বাবা বলে উঠলো আমি না খেয়ে থাকবো, তবু তোকে খাইয়ে দেবো, তোকে অবুক্ত অবস্থায় রাখবো না, না খেয়ে তোকে খাইয়ে দেবো। হ্যাঁ যা এখন মন্দিরের চাতালে গিয়ে বস। লক্ষ্য করুন, পূজা এমন একটা জিনিস, শুধু ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালো, ঠাকুর ঘরে গিয়ে ধূপ জ্বালো, এ টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই। যদি ঠাকুর ঘরে যেতে না চাও কোনো দুঃখ নেই, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে অপমান করার অধিকার তোমার নেই। তুমি ভালো যদি না বাঁচতে পারো ক্ষতি করতে যেও না। তুমি কোনো মানুষকে যদি খেতে না দিতে পারো তার খাবার তুমি ছিনিয়ে নিও না। তদ্রূপ তুমি যখন ঠাকুর ঘরে যাবে সবচেয়ে বেশি তোমার ভক্তিটাকে নিয়ে যাও। ভগবান কোনোদিন দেখে না থালায় ক কিলো সন্দেশ আছে, ভগবান দেখে তুমি কতটুকু তাকে ভক্তি করে সেবা দিচ্ছ। সর্বপ্রথম মনটাকে লাগিয়ে দাও ভগবানের চরণে। কিন্তু আমরা দেখো ভগবানকে সব দিতে পারি কিন্তু মন দিতে পারি না। আর ভগবান মন ছাড়া আর কিছু আমাদের কাছ থেকে চায় না। কে বলেছে প্রদীপ জ্বালতে হবে, কে বলেছে ধূপ জ্বালতে হবে? শুধু ঠাকুর ঘরে বসে তুমি হাতে তালি দিয়ে হরিনাম করো, পড়ুক না ভগবানের জন্য দু ফোঁটা চোখের জল পড়ুক না। তুমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদো না, দু ফোঁটা যদি চোখের জলে কাঁদতে পারো তোমার প্রদীপ ধূপ কিচ্ছু লাগবে না। ওর চরণে সর্বপ্রথম মনটাকে দাও। শুধু ওর চরণে কেন, প্রতিটা মানুষকে যে কোনো কাজে তুমি মন দাও, সেই কাজের মহান একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। মন দিয়ে রান্না করো, তোমার তরকারি ভালো হবে। মন চঞ্চল, তরকারিতে 2-3 বার নুন দেবে। বাইক চালাও, নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। মন চঞ্চল, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে। ধারালো অস্ত্র দিয়ে কাটছো, মন চঞ্চল, হাত কেটে যাবে। মন দিয়ে লেখাপড়া শেখো, পরীক্ষায় পাস করবে, নালে বই খুলে রেখেছো, মন চঞ্চল, ও পরীক্ষায় শুধু ফেল করেই যাবে। প্রত্যেকটা মানুষের মনটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। যে কোনো কাজে দাও, মনটাকে লাগিয়ে দাও। জামা আমি পূজায় বসি, তুই মন্দিরের চাতালে গিয়ে বস। তাহলে পূজারী ব্রাহ্মণ পূজায় বসেছে মন্দিরের চাতালে, মন্দিরের চাতালে মাদ্রি গ্রামের বউ ঝিয়েরা এসেছে। জিজ্ঞাসা করে বললো কি নাম তোর? বললো আমার নাম মাদ্রি। এখানে কেন? না বাবা নিয়ে এসেছে। তোর বাবা কে? ভেতরে পূজা করছে। গ্রামের মেয়েরা বললো তাহলে তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বাহ, খুব মিষ্টি মেয়ে। তা তোর বাবা এখানে নিয়ে এসেছে কেন? আমার মা মরে গেছে। ও মা মরে গেছে, আচ্ছা 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 আচ্ছা। তা তোর বাবা কি বলেছে? বলে কাকিমা তোমরা তো হরিনাম করবে, তোমাদের সঙ্গে হরিনাম করতে বলেছে, তা তোমরা হরিনাম করবে, আমাকে নেবে? বলে হরিনামের দল যত জোরদার হবে তত সনাতন ধর্ম এগিয়ে থাকবে। তাই তো, ভক্ত যত এগিয়ে থাকবে সনাতন ধর্ম তত এগিয়ে যাবে। তাহলে নে হরিনাম। কি গো মাদ্রির সঙ্গে আর একটু করা যাবে কি? যাবে তো? অসুবিধা নেই তো? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বোল, রাধা রমন হরি
হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, ধরিব গোবর্ধন ধরিব আমার গিরি ধারিব গোবর ধন ধারিব, ধরিব গোবর্ধন ধরিব। রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। আচ্ছা, আলো জ্বলছে দেখুন, 4-5টা তারের কানেকশনে কিন্তু আলো জ্বলছে না, জ্বলছে কি? নির্দিষ্ট দুটো তার এসে কানেকশন হয়েছে, আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, তারের মতো যদি মাঝে মধ্যে কানেকশন জোড়ো, তোমার অন্ধকার ঘর একদিন আলো হবেই হবে। তাহলে একটু কানেকশন করা যাবে দুটো হাতে, রাধের সঙ্গে কানেকশন। চলো দেখি একটু তালে তালে করা যাবে, দেখি সবাই। হরিবোল হরিবোল তুলুধ্বনি। নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ভোজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ভোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বললো রাধে রাধে। মুখে একটু রাধা নাম করা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? করা যাবে? আচ্ছা তাহলে একবার করা যাক কি? হ্যাঁ, প্রেম এসে বললো রাধে রাধে। তোরা বন্ধ কর, আপনারা বলবেন। হ্যাঁ, তবে এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বলবেন, আমার নাম করলে চলবে না। তার আগে কানেকশনটা ছেড়ে দিয়েছে, কানেকশনটাকে নিয়ে আবার হরিবল হরিবল হরিবল। প্রেম এসে বলো রাধে রাধে। আবার ধরেছি। প্রেম এসে বলো, ভাব সে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, ओ दाएं बोलो,
बाएं बोलो मन से बोलो तन से बोलो तन ही तन है राधे राधे मन ही मन है राधे राधे दिल है राधे राधे प्राण ही प्राण है राधे राधे मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहना बोलो राधे राधे नीचे बोलो राधे राधे ये बोलो राधे राधे हाथ तूले बोलो राधे राधे আচ্ছা কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে কি হবে না তো চলো সারি দুনিয়া হে दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी ओ सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय পুজো হয়ে গেল কি না না হরি নামটা হচ্ছিল কোথায় মন্দিরে তো নাকি মাদ্রি বললো ও কাকিমা একটু কেন ও কাকিমা ও বৌদি বাবা কতক্ষণ পুজো করে বলে কেন না তোমরা তো বাড়ি থেকে পেট ভর্তি করে মন্দিরে এসেছো আর আমার বাবা বলেছে তোমাদের প্রসাদ দিলে তারপর আমাকে খেতে দেবে তোমাদের প্রসাদ দিলে তারপরে আমাকে খেতে দেবে কিন্তু বিকেল তো 3টে হয়ে গেল কখন খাবো পেট তো জ্বলে যাচ্ছে তাই না হরি নামে মন ভরে যায় তাই না হরি নামে বুক ভরে যায় আহা কি হরি নাম শুনলাম হরি নামে পেট ভরে কি হরি নামে যদি পেট ভরে যেত বাড়ির বউয়েদের সবচেয়ে বেশি সুবিধে হতো রান্নাশালে গরমে আর কেউ যেত গে সেই জন্য ভগবান ঠিক এই জায়গাতে মেরে রেখেছে তুমি দুদিন চোখ বন্ধ করে থেকে যাবে দুদিন হাত পা না নেড়ে চলে যেতে পারবে কিন্তু পেট তোমার কথা শুনবে না ওখানে দিয়ে যেতেই হবে কি ওখানে দিয়ে যেতেই হবে সেই জন্য ভগবান প্রমাণ করে দিয়েছে তোরা যে জায়গায় যাচ্ছিস ওটা হচ্ছে কর্মময় জগৎ এই জগৎটার নাম কি কর্ম তুমি এসেছো যখন তোমাকে কর্ম করতেই হবে শুধু হরি হরি বললে তোমার পেট ভরবে না এ পেটের জন্য তোমাকে কর্ম করতেই হবে আরে পেট ভগবান এখানে এমন একটা যন্ত্র বসিয়ে রেখেছে না মেলায় তুমি যতই ভালো জিলিপি খাও না কেন সকালবেলা এমন জিলিপি বেরুবে তাকাতে পারবে জলকে যতই ফিল্টার করে খাও জল এত দুর্গন্ধ হয়ে বেরুবে বলার মতো সেই জন্য এ কর্মময় জগতে এটার জন্য তোমাকে পরিশ্রম করতেই হবে তাই মাদ্রি বলল ও কাকিমা আমি কখন খাবো যে পেট জ্বলে যাচ্ছে এরা বলল দেখ আমরাও এতক্ষণ হরিনাম করি না হরিনামটা বাড়লো কার জন্য জানিস তোর জন্য বলে আমার জন্য কেন বলে আমরা বসে বসে হরিনাম করছি আর তুই নেচে নেচে করছিস তোর যত নাচ ভালো হচ্ছে তত গান গাইতে ভালো ইচ্ছে
তোরই জন্যে হরিনাম 3টে বেজে গেল। যাই হোক, তোর বাবা তো এতক্ষণ পুজো করে না, অনেক আগেই প্রসাদ দিয়ে ছেড়ে দেয়। এক কাজ কর না, তুই একবার মন্দিরের দরজা খুলে দেখ না তোর বাবা কি করছে। মাদ্দি গিয়ে মন্দিরের দরজা খুলে একটুখানি খুলেছে, খুলি হেসে হেসে, ও কাকিমা, ও বৌদি, ও ঠাকুমা, কি হলো? বাবা মন্দিরে পুজো করে? বলে হ্যাঁ। বলে দূর, বাবা ঘুমায় মন্দিরে। বলে ঘুমাচ্ছে কি রে? বলে হ্যাঁ, আমি তো দেখলাম প্রদীপও জ্বলছে, ধূপও জ্বলছে, বাবা আসনে বসে আছে, কিন্তু মাথাটা শিবের চরণে ঠেকে আছে। মাথাটা শিবের চরণে ঠেকে আছে। এরা বলে উঠলো, কতদিন আগে তোর মা মরেছে? 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। তৈরি হ, আর একবার শ্মশানে যেতে হবে। খুলে দে মন্দিরের দরজা। যেই মন্দিরের দরজা খুলে দিল, যারা প্রত্যেকদিন হরিনাম করতে আসতো তারা জেনে নিল পূজারী ব্রাহ্মণ আর বেঁচে নেই। মাদ্রি বলল, আমার বাবার কি হয়েছে? এরা বলল, তোর মায়ের যেটা হয়েছে সেটাই হয়েছে। তাহলে বাবা মরে গেছে। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে, বাবা তুমি তো আমাকে খেতে দেবে বলেছিলে, বাবা তুমি কিন্তু আমাকে হরিনাম করতে বললে, আমি তো ওদের সঙ্গে হরিনাম করছিলাম, তুমি তো বললে প্রসাদ দেবে, না দিয়ে চলে গেলে কেন? এ দুনিয়াতে দেখবেন যার বাবা নেই, মা নেই, এ দুনিয়ায় তার আর কেউ নেই। মেয়েরা দেখবেন বিয়ের পরে বারে বারে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগে, থেকে থেকেই একবার বাপের বাড়ি ঘুরে আসে। কিন্তু বলো, বাপের বাড়িতে বাবা মা যদি মরে যায়, বাপের বাড়ির ইচ্ছাটা তখন আর জাগে যে বাপের বাড়ি যাই? আচ্ছা, ওখানে সবাই আছে, দাদা আছে, বৌদি আছে, ভাইপো আছে, ভাইজি আছে, কাকা কাকিমা সবাই আছে, কিন্তু বাপের বাড়ি ইচ্ছাটা জীবন থেকে চলে যায়। কারণ বাবা মা মেয়ের জন্য যেটা করতো সেটা ওরা কেউ করবে না। মেয়ে যাবে শুনলেই মা সবার আগে আলমারি থেকে কাপড় বের করে রেখে দিত, বাবা সবার আগে বাজারে গিয়ে কিনে আনতো মেয়ে যেটা খেতে পছন্দ করত। বাবা বসিয়ে মেয়েকে খাওয়াতো, খামা খা খামা খা খামা খা। অনেক বাবা ভেবেছিল এই ছেলেটা ভালো হবে, কিন্তু যখন দেখলো ভালো নয়, সেই মেয়ে যখন বাপের বাড়ি আসে না, বাবা কোলের কাছে টেনে নিয়ে ভাত খাইয়ে দেয়, খাওয়া। বলতো আমি করেছি, পেট ভরে খাওয়া, পেট ভরে খাওয়া, সারাদিন খেটে খেটে ভালো করে খেতে পর্যন্ত পাইনি। জামাইকে বলবো 2-4 দিন এখানে থাকবে, থাকিস মা, যাসনি মা, ওখানে বড় কষ্ট। বাপের বাড়ি বাপ মা মরে গেলে তোমার জন্য কেউ আর কাঁদবে না, সবাই থাকবে, কিন্তু ওখানে এমন জায়গায় বাপের বাড়ি গেলে হয়তো 1 গ্লাস জল পর্যন্ত দেওয়ার মতো কেউ থাকবে না। সেই জন্য বাবা মা অমূল্য সম্পদ, ওরা যদি জীবন থেকে চলে যায় আর ফিরে পাবে না। দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বুঝি না, চলে গেলে বুঝতে পারবো, তত বাবা মা যতদিন আছে ততদিন অবহেলা অশ্রদ্ধা করে যাব, চলে গেলে জানতে পারবো অভাবটা কতটুকু পড়েছে। অনেকে দেখবেন বাবা মাকে ছেড়ে দিয়ে গয়া যাচ্ছে, কাশি যাচ্ছে, মথুরায় যাচ্ছে ভগবানকে পাবে বলে, 100% গ্যারান্টি কোনোদিন ওরা ভগবানকে পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে গয়া কাশি মথুরায় কোনোদিন যেতে হবে না, কারণ ঘরেই 2টো জ্যান্ত ভগবান তোমার আছে, 1 হলো বাবা, 2 হলো তোমার মা। মন্দিরে তোমার ভগবান, ঘরে আছে ভগবান। রাতের অন্ধকারে হসপিটালে নিয়ে ছুটেছিল তোমার ঘরের ভগবান, মন্দিরের ভগবান এসে কোনোদিন ওষুধ পর্যন্ত খাওয়ায়।
তোমার মুসুরি খাটিয়ে দিয়েছে, নিজের বুকে স্তনদুগ্ধ দিয়ে তোমাদের পেট ভরিয়েছে। তোমাদের ঘরের ভগবান, মন্দিরের ভগবান কিছু করেন? গোপাল সেবা 3 টাইম ধরে গোপাল সেবা করছো, গোপালকে কাঁচর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছ, গোপাল তো খায় না। আর ঘরের বুড়ো গোপালটা সকালবেলা কাজে বেরিয়েছিল, কেউ একটু মুড়ি জল পর্যন্ত দিতে গেল না, দুপুর বেলা স্নান করে বসে আছে। বৌমা তাকে দুটো কখন খেতে দেবে? খিদের জ্বালায় যদি বলে বৌমা আমাকে দুটো খেতে দাও না, বৌমা যদি বলে এখন গোপাল সেবা হলো নি, খালি খাই খাই খাই, বলো ওই বৌমার হাতে জীবনে কোনোদিন গোপাল খাবে না। সেই জন্য বলে আগে ঘরের ভগবানকে তাকিয়ে দেখো। ঘরের ভগবানকে যদি তুমি সেবা যত্ন করতে পারো, তোমাকে গয়া কাশী মথুরায় যেতে হবে না, ঘরে ভগবান চলে আসবে তোমার কাছে। সেই জন্য আজকে মাদ্রির বাবাও গেল, মাদ্রির মাও গেল, জমিদার এলো। আর জমিদার এসে কাশীর সবচেয়ে বড় শ্মশান, কাশীর সবচেয়ে বড় শ্মশান হলো মণিকুণ্ডের শ্মশান। যারা কাশীতে গেছে জানবেন মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানের আজ পর্যন্ত চিতার আগুন নেবেনি। ওই শ্মশানকে সঙ্গে শিবজি আশীর্বাদ করে গেছে। শিবের স্ত্রী নাম হচ্ছে সতী, শিবের স্ত্রী হচ্ছে সতী, শিবের শ্বশুর হচ্ছে দক্ষরাজ। শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ। শিব বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞে চলে গিয়েছিল, আর দক্ষরাজ অপমান করে যজ্ঞ থেকে বের করে দিয়েছিল। সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে বাপের বাড়ি ছুটে গেল। দক্ষরাজকে বলল, বাবা আমার স্বামীকে অপমান করলে কেন? দক্ষরাজ বলেছিল, তোর স্বামী ভিখারি, তোর স্বামীকে আমি মানি না জামাই হিসেবে। সতী তাতে বলেছিল, আমার স্বামী ভিখারি, আমার স্বামী কোনোদিন একটা ভালো কাপড় কিনে দিতে পারে না, আমি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াই, তবু ওই স্বামীকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে যায়। কেন জানো? কারণ আমার স্বামী গরিব হতে পারে, ভিখারি হতে পারে, কিন্তু এইটুকু জেনে রাখবে আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখন নয়, সাট্টাখন নয়, মদখন নয়, গাঁজাখন নয়। আমার স্বামী একজন পরম হরি ভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত। হরি বল। যার ঘরে এমন কৃষ্ণ ভক্ত স্বামী থাকবে, সে বউ যদি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়ায়, তবু তার গর্বে বুকটা ভরে থাকবে, আমার স্বামী লোক ঠকায়নি গো, আমার স্বামী হরিনাম করে, কৃষ্ণ নাম করে। সেই স্বামীকে তুমি অপমান করেছো, তোমার যজ্ঞ আমি বন্ধ করে দেবো। সতী ছুটে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিল জীবিত অবস্থায়। শিব আট পোড়া সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব করতে শুরু করলো। সতীর মাংস যে সমস্ত জায়গায় পড়েছিল আজও পর্যন্ত তীর্থস্থান হয়ে আছে। সতীর নামে ভারতবর্ষের মাটিতে 51 পীঠ তীর্থস্থান আজও পর্যন্ত হয়ে আছে। বাকি অংশটা মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হলো। সতীর মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হলো। আর শিবজি আশীর্বাদ করে বলল, রে মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানে আমার স্ত্রীর সদ্গতি হলো, এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি। এই শ্মশানে যে সমস্ত মৃত শরীর সদ্গতি হবে, তারা যতই পাপী হোক না কেন, আমার আশীর্বাদে তারা ভগবানের চরণ লাভ করবে, তারা ভগবানের চরণ পেয়ে। হরি বল, হরি বল। তাই আজও পর্যন্ত ওই মণিকুণ্ডের শ্মশানের চিতার আগুন কোনোদিন নেবে না। বহু দূর দূর থেকে মৃত শরীরকে নিয়ে গিয়ে ওই শ্মশানে পোড়ানো হয়, সদ্গতি করানো হয়, আর শিবের আশীর্বাদে তারা বৈকুণ্ঠে ফিরে যায়।
আজকে পূজারী ব্রাহ্মণকে ওই মণিকুণ্ডের শ্মশানে সদ্গতি করছে। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে, ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ওরে ধরতে পারলে মন বেড়ি, ও তুই ধরিতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। খাঁচার একবার হরিধ্বনি হতো, এটাই গৌর হরি হরি বল। পাখি কেমনে আসে যায়। ও সে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ওরে মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে, ও দয়াল, খাঁচারে তো দেখ ওই খাঁচা বাসে, আর মন তুই রইলি খাঁচারিয়া ও দয়াল, আর খাঁচারি তো কাঁচা বাসে। আমাদের একদিন খাঁচা ভাইরে যাবে খসে, আর একদিন খাঁচা যাবে খসে। ও যে লালো ভেবে কয়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে ও যায়। সে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। অনেকক্ষণ জয়ধ্বনি ওঠেনি, বলিয়ে রাধা মাধবে কি।